জি ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আমি তাসকিন হাসান সম্রাট বলছি দাঁড়িপুর গাইবান্ধা থেকে। ওকে, ফাইন। তো আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে ইনভাইট করেছে এখানে আসার জন্য। অবশ্যই। আমি রিসেন্ট জানি যে ও বিগত এখান থেকে রেডিও সারাবেলায় ও লাইভে কথা বলছেন আমি জি, দেখছি জি, আর কি। হ্যাঁ। আর সবচেয়ে মজার বিষয় হলো আজকে আপনাকে দেখে আমার খুবই মানে প্রাউড ফিল হচ্ছে যে আমি আপনার আচ্ছা, সামনে আচ্ছা। বসে কথা বলছি তাও আবার লাইভে। ওকে। আমিও আনন্দিত আপনি এসেছেন। তো আপনার জন্য অনেক অনেক ভালোবাসা তো আপনি রইলো। ভালো আছেন না? জি, আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে রিসেন্ট প্রায় 5 বছর আগ থেকে কিন্তু আমি এটা শুনতাম আর কি, আপনার অডিওতে শুনতাম আর কি। হ্যাঁ, যখন ভালো লাগতো না। তো ওই সময় আমি হচ্ছে ওই সময় কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ছিল না আর কি, বিগত 5 বছর আগ থেকে কিন্তু জি, তখন হচ্ছে নতুন স্মার্টফোন তখন স্মার্টফোন ছিল কিন্তু এতটাও মানে এতটা পরিমাণে available ছিল না সবার অ্যাভেলেবল কাছে। ছিল না। তো হ্যাঁ। আমি হচ্ছে ওই সময় অডিওতে শুনতাম, ইয়ারফোন কানেক্ট করে শুনতাম, আপনার গল্পগুলো শুনতাম। তো ভাবতাম যে আসলে ভাইয়াকে কিছু কোশ্চেন করার মতো যদি অপশন থাকতো তাহলে করতাম। তো আজকে সেটা আমার একবারই আপনার কাছে চলে এসেছি, সেই সরাসরি লাইভ স্টুডিওতে এসেছি, খুব ভালো লাগছে আর কি। তো আমি রিসেন্ট আপনাকে একটা গল্প শোনাতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি একদম ছোটবেলা ছিলাম, তখন হচ্ছে প্রায় আমি ক্লাস 5-এ পড়াশোনা করি। ক্লাস 5-এ পড়াশোনা করি। তো আমি একবারে সংক্ষিপ্ত একটু বলবো আর কি। তো আমি যখন ক্লাস 5-এ পড়াশোনা করি, হঠাৎ আমাদের গ্রামে পাশের বাড়ি এক চাচু আছে। তো ওনার নাম ছিল হচ্ছে মজনু। তো উনি মাস্টার্সে পড়াশোনা করতেন উনি আর কি, রানি। তো হঠাৎ করে ওনার বাসায় মেহমান আসে আর কি। ওটা একটা ঈদের সময় ছিল আর কি। তো ঈদে আসার কারণে ঈদের মধ্যে তো অনেক আত্মীয় স্বজন মেহমানরা আসে। তো মেহমান আসার পরে এখন কথাবার্তা একটা আনন্দময় একটা উল্লাস করে আর কি, মানুষরা কিন্তু করে সবাই এটা মেহমান আসার পর, ঠিক আছে, আনন্দে মুগ্ধ হয়ে যায় আমরা সবাই। একজন অপরিচিত বা আত্মীয়দের মধ্যে কেউ যদি আসে, আপনার সঙ্গে হঠাৎ করে দেখা হলো, আর ভাই তুই আসছিস আমার বাসায়, এমন কিন্তু হয় আর কি। হ্যাঁ। আনন্দে আর কি হঠাৎ করে রাত 7টা থেকে 8টা বাজে। তো গল্প করতে করতে হঠাৎ করে বললো যে আমার বাড়ির পাশে একটা খাল, একটা নদী রয়েছে আর কি। তো এখন বর্তমানে ওইটা একটা বিলে পরিণত হয়ে গেছে আর কি, মানে আগে বড় একটা নদী ছিল, তো এখন হচ্ছে ওইটা ভরাট হয়ে গেছে। তো ওইখানে আর বিগত ব্রিজ ছিল না আগে, ওই সময় হচ্ছে একটা ছিল, কি বলো এটা, ওই কাঠের একটা ব্রিজের মতো বাঁশের একটা ব্রিজ ছিল। তো বাঁশের ব্রিজ থাকার কারণে ওইখানে মানে ওখানে বসে থাকলে মানে কেমন একটা জানি মনে হয়। তবে ছোটবেলা থেকে জানতাম যে ওইখানে কোনো ব্যক্তি যদি রাত্রেবেলা একাই যায় অবশ্যই তার প্রবলেম হবে। তো ওইখানে প্রবলেম, হ্যাঁ, এটা আমি যে এদিকে বড় হয়েছি তারপরও সবার মুখেই শুনি যে আসলে ওইখানে খুব একটা ভয়ঙ্কর জায়গা। আর ওখানে একটা নাম ছিল, ওখানে একটা বাঁশের একটা ঝাঁজ ছিল, ওইটা হচ্ছে একটা বনের মতো আর কি, ওইটার নাম ছিল কুটিরারা। কুটিরারা একটা নাম ছিল। তো কুটিরারা একটা নাম ছিল। তবে আমরা যাইতাম ওটা দিনের মধ্যে, ওই ভেতর দিয়ে প্রবেশ করলেই মানে ভয় লাগতো আর কি। হ্যাঁ, আমরা ছোটবেলায় যদি ওদিকে মানে অনেক সময় খেলাধুলা খেলতাম, যদি কাছে যাইতাম অনেকজনের বলতো এই ভেতরে যাওয়া যাবে না, ভেতরে যাওয়া যাবে না, এমনটা আর কি। তো আগে থেকে তো ভয় লাগতোই। তো হঠাৎ করে একদিন একটা ঘটনা ঘটে গেল। তো ওই পাশের বাড়ি আমার এক কাকু, মজনু নাম। তো উনি আর ওনার দুলা ভাই, বোন জামাই সব। তো ওনারা গল্প করতে করতে প্রচন্ড গরম ছিল আর কি। হ্যাঁ, চৈত্র মাসের দিকে হবে এটা। তো প্রচন্ড গরম, এই সময় কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কারণে সবাই কিন্তু আমরা বাহিরে বের হই বাতাস খাওয়ার জন্য, একটু বাতাস উপভোগ করার জন্য। তো ওনার দুলা ভাই অ্যান্ড উনি সহকারে একটু চলে গেলেন ওই সেই নদীর কাছে গিয়ে ওইখানে যে আপনার কাঠের কিংবা হচ্ছে ব্রিজটা যে রয়েছে, তো ব্রিজে বসে গল্প করতেছে। দুলা ভাই আর শালা মিলে তো গল্প কি করে জানেন, খুবই আনন্দিত হয়। তো জানে না যে এখানে এতটা একটা ঘটনা, অলৌকিক একটা ঘটনা ঘটে যাবে, এটা জানে না। তো হঠাৎ করে দুলাভাইকে রেখে ওই আমার চাচু উনি একটা ব্রিজের উপরে ওইখানে শুয়ে পড়ছে, সেই কাঠের ব্রিজের উপরে শুয়ে পড়ছে। ওইখানে ঘুম দিছে, মানে ঠান্ডা প্রবল হাওয়া পাইছে, ওখানে ঘুম দিয়ে ফেলেছে। তো ঘুম দেওয়ার পরে হঠাৎ করে এখানে সবাই মিলে গল্প করতেছে, আরো বন্ধু বান্ধব মিলে আসছে যারা নদীর ধারে আর কি কাছারে বসে আছে। তো এনারা অনেক গল্প করতেছে। গল্প করতে করতে হঠাৎ করে আমার চাচু হঠাৎ করে হারিয়ে যায়। মানে গল্প করতে করতে, হ্যাঁ, মানে ইনস্ট্যান্ট ওখান থেকে উধাও হয়ে যায়। চাঁদের আলো রয়েছে, মানে চাঁদও আছে, প্রচন্ড গরম এন্ড চাঁদের আলো রয়েছে, দেখা যাচ্ছে ব্রিজের উপরে যে শুয়ে আছে আমার চাচু, এটা সবাই দেখতেছে যে শুয়ে আছে। হঠাৎ করে দেখে যে ও নেই এখানে। তো বলছে যে, তবে একটা আওয়াজ দিছে, আচ্ছা মজনু তুমি কোথায়? তো বলছে আমি একটু ইস্তেঞ্জা করার জন্য আর কি, এক কথায় বাথরুম করার জন্য আমি ছাইটে যাচ্ছি। এই কথা বলে গেছে। এই কথা বলে সে কুটির আড়ার মধ্যে প্রবেশ করে ফেলছে। তো কুটির আড়ার মধ্যে প্রবেশ করছে। একটা মানুষ যদি বাথরুমে প্রবেশ করে
করলে আপনার কিন্তু হচ্ছে 5 মিনিট অতিরিক্ত 10 মিনিট, হ্যাঁ এটা একদম একবারে হয়ে যায়। তো হঠাৎ করে এনাদের গল্প শেষ, তো দেখতেছে যে কি ব্যাপার আমার শালাবাবু আসতেছে না কেন। তখন সবাই তো ঘাবড়ে গেছে, খুবই ভয়ের মধ্যে পড়ে গেছে, কি ব্যাপার এখনো আসতেছে না কেন, একটা লোক বাথরুম করতে এত সময় লাগে, এখনো আসে না কেন। তো সবাই মিলে একটু সামনের দিকে গেল, সামনের দিকে যাওয়ার পথে দেখে যে ও ব্রিজে নাই, তো বলছে যে আমি কুটিরারে গেছি বাথরুম করার জন্য। তো সবাই আগাচ্ছে, এতটাই মানে এত পরিমাণে খোঁজাখুঁজি করছে, মানে ওই চাচ্চুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কুটিরার চতুর্দিকে লাইট লাগিয়েছে, লাইট দিয়ে সবাই খোঁজাখুঁজি করতেছে, তাকে পাওয়া যাচ্ছে না। তো এরপরে বাসায় খবর দেয় যে মজনুকে পাওয়া যাচ্ছে না, তো আপনারা সবাই চলে আসেন। তখন গ্রাম থেকে সবাই চলে গেল লাইট নিয়ে। তো সবাই চলে গেল লাইট নিয়ে, কি ব্যাপার আমার ছেলে, একটা ব্যাপার আছে তো, তাই না, যে হঠাৎ ওনারা তো সবাই একসঙ্গে গেছে কিন্তু একজন ব্যক্তি নাই, এটা একটা কেমন হয় না। তো এরপরে হচ্ছে সবাই খোঁজাখুঁজি শুরু করে দিল, খুঁজতে খুঁজতে হঠাৎ করে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর, তো ওখানে দেখছি যে একটা মোটা একটা গাছ রয়েছে, সেটা গাছটার নাম হচ্ছে তরুল গাছ নাকি যেন এরকম একটা আর কি বলে, বিশাল একটা মোটা গাছ। ওটা হচ্ছে আপনার 10-12 জন যদি একসঙ্গে করে হাত লাগায় তারপর এটা ধরতে পারবে, এছাড়া ধরতে পারবে না, এত বড় একটা গাছ সেই তরুল গাছ। এই তরুল গাছটার নিচে মানে 1 থেকে 1.5 ঘন্টা সবাই, কিন্তু ওই সময় আমাদের শুধু টর্চ লাইট ছিল না, কিন্তু চার্জিং লাইট ছিল না, টর্চ লাইট ছিল। ওই সময় আমরা ব্যবহার করতাম হচ্ছে হক ব্যাটারি নামে ব্যাটারি গুলো ছিল ওই সময়, হ্যাঁ হলুদ রঙের আলো হতো ওই সময়। জি জি। তো আমি তো হঠাৎ বাসা থেকে শোনার পরে ভয়ে পড়ে গেলাম যে আসলে ঘটনাটা কি। তো আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে আমিও ব্রিজের কাছে রয়েছি, যে আমি ছোট মানুষ ওদিকে তো যাবো না, আমি তো পুরো ভয়ে পড়ে গেছি। তো এরপরে সবাই খোঁজাখুঁজি করতেছে, খুঁজতে খুঁজতে হঠাৎ করে এখন ওইদিকে কেউ মশাল জ্বালাইছে। তো মশাল জ্বালানোর পর হঠাৎ করে দেখতেছে সে ওই তরুণ গাছের নিচে, মানে কুটিরার ভিতরে সবাই প্রবেশ করছে। সবাই প্রবেশ করার পর তারপরে ওকে দেখা যাচ্ছে না যে ও কোথায়। তো হঠাৎ করে দেখে যে ওই তরুল গাছটার নিচে ও বসে চকলেট খাচ্ছে। হ্যাঁ চকলেট খাচ্ছে। তো ওরা যে জিজ্ঞাসা করলো যে আচ্ছা মজনু তুমি এখানে কেন, বলতেছে আমি তো এখানে বসে আছি, আমি তো বাথরুম করার জন্য আসছি। আরে এত সময় লাগে বাথরুম করার জন্য? তো সবাই তো অবাক হয়ে গেল, কি এতক্ষণ খোঁজাখুঁজি করলাম, আমরা তো এদিক দিয়েই প্রবেশ করছি, বাট আসলে ওই সময় আমি দেখলাম না কেন, কিন্তু কোথায় ছিলাম এই আর কি। তো হঠাৎ করে দেখে চকলেট খাচ্ছে, আচ্ছা তুই চকলেট কোথায় পেলি? বলছে আমাকে চকলেট দিয়েছে। তখনই সবাই বুঝতে পারছি যে যে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো হঠাৎ করে ওনাকে সবাই মিলে ধরলাম আর কি। ধরার পরে আমরা বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে আনার পরে ওই আপনার 1 দিন 2 দিন এইভাবে যাওয়ার পর সবাই জানে যে ও অসুস্থ। এরকম বিগত ও হচ্ছে গত রাত্রেই হারিয়ে গিয়েছিল, আবার বের হয়েছে, মানে গ্রামে একদম পুরোপুরি ভাবে এটা ইফেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো ইফেক্ট হওয়ার পরে সবাই গ্রাম ভেঙে আসা শুরু করছে, আচ্ছা মজনুর কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, তো হঠাৎ করে যে এরকম হলো। হ্যাঁ, তো 1 দিন 2 দিন ওর একটা ভালো চিকিৎসার দরকার আছে। তো হঠাৎ করে এক ব্যক্তিকে ডাকা হলো, আপনার পরিচিত এক ব্যক্তি, ওনার বাসা হচ্ছে রংপুর পীরগাছা পাওটানা নামে এক জায়গা আছে। তো ওইখান থেকে এক কবিরাজ আছে, উনি খুবই ভালো একজন কবিরাজ। তো ওনার সন্ধান পেয়ে ওনাকে আর কি ডাকা হলো। তো ডাকার পরে তো দেখছে যে ওনাকে কেন ডাকা হলো, আরো কিছু ঘটনা ঘটে গেছে। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে যখন হচ্ছে ওনার বোন বাসায় আছে, ওনার নাম হচ্ছে রিপা আন্টি। তো আমার আন্টি হচ্ছে ওই ওনার ভাইয়া যখন বেডে শুয়ে থাকে, সকালবেলা তো ছেলে মানুষ আপনি জানেন যে উঠে যখন চলে যায়, তো এই সময় হচ্ছে বিছানা কিন্তু গোছানোর টাইম থাকে না, ছেলে মানুষ এমনি উঠে চলে যায়, জানে যে মা ঠিক করবে অথবা বোন ঠিক করবে। তো এখন হচ্ছে রিপা আন্টি উনি বিছানা ঝাড়ু দিচ্ছেন। তো ঝাড়ু দেওয়া অবস্থাতেই দেখে বিছানার নিচে আপেল রাখছে। কি ব্যাপার, আপেল রাখছে, আপেল বালিশের নিচে আপেল রাখে, ডান পাশে বাম পাশে পুরোই আপেল। আর শুধু বলে যখন রাতের বেলা ঘুমায়, এই আমার বালিশ কেউ চেক করবা না, ঠিক আছে, আমার বালিশ কেউ চেক করবা না। তো এরকম বলে। তো হঠাৎ করে আচ্ছা বালিশ চেক করতে বলে না, আবার রাত্রে বেলাও পানি খায়, 1 জগ করে পানি খায়, পুরো জগ পানি খায়। তো রাত্রে বেলা বলছে আমার জন্য শুধু টেবিলে পানি রাখতে হবে 1 জগ করে প্রতিদিন। আচ্ছা এই পানিগুলো কে খায় রাত্রে বেলা, 1 জগ পানি কেউ খেয়ে ফেলে? আমার মানে শুনতে আমার নিজেরই কেমন লাগছে একটা, যে আসলে ভয়ে পড়ে গেছি। আপেল রাখে আবার রাত্রেবেলা 1 জগ করে পানি খাচ্ছে, এটা কিভাবে সম্ভব? এটা আবার আপেল যে রাখতেছে, তো বলছে যে আচ্ছা রিপা আমার এখান থেকে আপেল কেউ টাচ করছে নাকি? বলছে না 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 আপেল তো টাচ করিনি। তো এইভাবে দেখার পর আমার দাদিকে বলা হলো যে আচ্ছা মজনুর হচ্ছে বালিশের নিচে এটা কেন দেখা যাচ্ছে আপেল দেখতেছে? তো বলছে যে মজনু আচ্ছা তুই কি এগুলো কিনে নিয়ে আসিস নাকি, তো আমাদেরকে দিস না কেন?
আচ্ছা, আমাদেরকে কেন খেতে দিস না, একা একা খাস নাকি সারা রাতে তুই? মানে স্বাভাবিকভাবে সবাই ভাবেন যে কিনে এনে হয়তো বা রেখেছে, হ্যাঁ, কিনে বানিয়ে অথবা রেখেছে। তো জি। এইভাবে ওই ঘটনা ঘটার পর থেকে কিন্তু এটা শুরু হয়েছে আর কি। হুম। তো রিসেন্ট আর কি ওটা হয়তো না, কিন্তু আগে ছিল না। হুম। তো হঠাৎ করে যদি আপনার বালিশের নিচে এরকম কিছু রাখা হয়, তো আপনার পরিবার থেকে তো অবশ্যই এটা কেমন একটা সংকোচ মনে হবে, ভয় না পেলেও একটা সন্দেহের সন্দেহের চোখে দেখবে পড়তেছে যে, যে আমি এটা প্রতিদিন বিছানা ঝাড়ু দিচ্ছে, সে দেখতেছে, তো এরকম হঠাৎ করে রাত্রেবেলা দেখে যে ওর বালিশের নিচে টাকা। সকালবেলা মানে রাত্রেবেলা বিছানা গোছাইতে গেছে, দেখে যে ওখানে প্রচুর টাকা। এত টাকা কোথা থেকে আসলো? তো দেখছে, কিন্তু দেখে ফেলছে। দেখার পর সকালবেলা জিজ্ঞাসা করছে, আচ্ছা মজনু ভাই, তোর বালিশের নিচে এত টাকা পয়সা কেমনে, কোথা থেকে আসলো? কিন্তু কোনো চাকরি কিংবা হচ্ছে কোনো কাজ করিস না, এত খাবার, এই যে আপেল গুলো আসতেছে কোথা থেকে আসতেছে? মানে পরিবার সবাই একদম একটু ইয়ার সংকোচের মধ্যে পড়ে গেল, একটা ভয় ভ্রান্তির মধ্যে পড়ে গেল, বিভ্রান্তির মধ্যে সৃষ্টি হলো একটা, যে আসলে অবশ্যই যে কোথাও কোনো প্রবলেম না হয়েছে। তো সবাই ভয়ে পড়ে গেল, ভয় আতঙ্ক হয়ে গেলাম। তো আসলে হ্যাঁ, বাস্তব তো কথাটা। তো এটা আমরা জানি যে মানুষ এবং জিন যারা আছেন, হ্যাঁ, তো বিভিন্ন রূপেই কিন্তু মানুষের কাছে এসে তারা ভয় দেখিয়ে বা তাদেরকে আকৃষ্ট করে, হ্যাঁ। তো এরপরে একদিন দুই দিন আবারও চলে গেল, এটা জানাজানি হয়ে গেল আবারও গ্রামে, কি ব্যাপার, ওর বালিশের নিচে নাকি আপেল এসে থাকে, আপেল খায় সারা রাত, পানি খায়, কি ব্যাপার, এটা কেমন একটা ভয়ের মধ্যে পড়ে গেল। তো হঠাৎ করে ও প্রস্তুতি নিল, যে বলছিলাম যে ওই ভাইকে ডাকা হলো, কবিরাজ ভাইকে ডাকানো হলো, যে ভালো কবিরাজ আছে, তো ওনাকে নিয়ে আসলো। সকালবেলা ওনাকে বের করা হলো। সকালবেলা সেই অসুস্থ, হ্যাঁ, শুধু ওই রাত্রেবেলা হলেই সে যাইতে চায় ওই নদীর পারে, কুটিরারা, হ্যাঁ, সে কুটিরারা যেতে চায়। কেন যেতে চায়? আরো ভয়ে পড়ে গেল সবাই, যে এটা কেমন হচ্ছে, এতগুলো টাকা পয়সা দেখলাম, আবার হচ্ছে আপেল দেখলাম বালিশের নিচে, মানে আশ্চর্য হয়ে যাচ্ছে সবাই। তো এরপরে কবিরাজকে ডাকা হলো। সকালবেলা যখন উঠানো হলো, ওনাকে যখন ওনার শরীরের মধ্যে যখন হচ্ছে তাকে ভর দেওয়া হলো আর কি, ওটা সাটা বলে আর কি, রিসেন্ট আমার বন্ধু বলছে যে সাটা দেওয়া কথাটা, হ্যাঁ। তো ওইটা কবিরাজ যারা তারা সাটা দেয় আর কি, হ্যাঁ, সাটা দিলেই ওটা চলে আসে আর কি, ওনার ওই রোগীর উপরে এটা ভর করে। তো হঠাৎ করে ভর করলো, করার পরে হচ্ছে এখন ওটা কিন্তু যে রোগী শুধু তার মুখ থেকে কথা বের হবে, এছাড়া অন্য কার মুখ থেকে বের হবে না। তো হঠাৎ করে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার বাসা কোথায়? তো যখন জিজ্ঞাসা করলো, যে বলছে কুটিরারা। আচ্ছা, কুটিরারা ও কেন গিয়েছিল? বলছে যে তুমি কে? ওরে পরি ধরছিল, পরি। তো আমাদের যে ছেলে মেয়ে আছে আমাদের মধ্যে, হ্যাঁ, তো এরকম আর কি ওই জিনদেরও কিন্তু ছেলে মেয়ে আছে, তো পরি আর কি। তো ওই পরিটা ওনাকে ধরছে, হ্যাঁ, ওনার উপরে ইফেক্ট করছে আর কি। তো এখন বলতেছে যে আমি হচ্ছে লায়লা, মানে মজনু। কবিরাজ জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ, সবাই আমাদের গ্রাম ভেঙে সব মানুষ একত্রিত হয়েছে, মানে বিশাল একটা ঘটনা আর কি ঘটেছে। তো সবাই তো ভয়ে যে আজকে মজনু নাকি ভরণ দিবে, ভরণ দেওয়া হবে বা সাটা দিবে। তো এখন আর কি এই সময় বলতেছে, আচ্ছা তোমার নাম কি? কবিরাজ জিজ্ঞাসা করতেছে, বলতেছে আমার নাম হচ্ছে লায়লা। ও, লায়লা মজনুর সঙ্গে লাগছো? তো লায়লা মজনু কিন্তু গল্প একটা আছে, এটা আমরা সবাই জানি আর কি। তো লায়লা আর মজনু, তো বলছে ওরা আমার খুব ভালো লাগছে। এখন আমরা শুনলাম, আচ্ছা তুমি যে একে পছন্দ করো, একে কি নিয়ে যাবো তোমার কাছে? ও বলতেছে, হ্যাঁ নিয়ে যাবো না, মানে আর মাত্র 4 দিন বাকি। আচ্ছা, ঠিক আছে, আর মাত্র, আমি খুব সংক্ষিপ্ত শেষ করবো, আর মাত্র সময় আছে, আপনি সময় আছে। আচ্ছা, তো আর মাত্র 4 দিন বাকি আছে, মানে একটা ডানা বানিয়ে ফেলছে, হ্যাঁ, ওই পরি ওনাকে নিয়ে যাওয়ার জন্য একটা অলরেডি ডানা বানিয়ে ফেলছে, আরেকটা ডানা অলরেডি রেডি করলেই ওনাকে নিয়ে যাবে আর কি, এমন অবস্থা আর কি। হ্যাঁ, এটা কিন্তু বিগত ঘটে, এটা সম্ভব একটা মানুষকে উধাও করা এখান থেকে। আচ্ছা, আপনার জিন যদি হচ্ছে এখান থেকে আপনার মিলে যেতে পারে, আমরা তো দেখতে পারি না, ওনারা তো আগুনের তৈরি, হ্যাঁ, আমরা তো দেখতে পারি না, ওনারা কিন্তু সবকিছু দেখে। এই যে বাজারে যখন আপনার বেচাকেনা বেশি হয়, বুঝতে পারবেন যে জিন অবশ্যই বাজারে নেমেছে। হ্যাঁ, এটা আমি গল্প শুনেছি আর কি, এটা আমি প্রথম শুনলাম। ঠিক আছে, কি বললেন আপনার হচ্ছে বাজারে যখন দেখবেন যে এই বাজারে আজকে প্রচুর পরিমাণে কেনা বেচা হচ্ছে আর কি, হ্যাঁ, ক্রয় বিক্রয় হচ্ছে, বুঝবেন ওই সময় যে জিনরা এখানে নেমেছে। ঠিক আছে, তো যাই হোক আর কি, আপনাকে এটা বললাম। তো এটা আমি জানি, আলেম আমাদের কাছ থেকে জানতে পেরেছি আমি বিষয়টা। হ্যাঁ, তো আমরা যে খাবার খাই, আমরা যে কেনাকাটা করি, ওনারাও কিন্তু করেন আর কি। তো এখন বলবেন যে আসলে ওনারা তো ওইগুলো আমাদের ভাত এবং হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে রাইস পছন্দ, সবাই ভাত পছন্দ করে, বাঙালি তো জানেন। তো ওগুলো কিন্তু হচ্ছে ওনারা তো আর খাবে না, ওনাদের হচ্ছে খাবার, বিভিন্ন খাবার আছে। যাই হোক, ওইদিকে আমি যাবো না। এখন হচ্ছে ওই লায়লার গল্প বলি। তো লায়লা বলতেছে যে আমি তো আর 4 দিন মাত্র বাকি আছে, এই 4 দিন পরে আমি মজনুকে এখান থেকে নিয়ে হারিয়ে যাবো। হ্যাঁ, পরিবার তো শুনে একদম ভেঙে পড়েছে যে এটা কেমন, আমার ছেলেকে নিয়ে যাবে। আমার দাদি উনি তো পুরো কান্না করতেছে যে আসলে আমার ছেলেকে নিয়ে যাবে, আশ্চর্য হয়ে গেছে।
এটা তো হলো না। কবিরাজ সাহেব একটা কিছু করেন, একটা কিছু করেন। হ্যাঁ, বলতেছে একটু ধৈর্য করেন, একটু ধৈর্য করেন। সবাই ভয় আতঙ্ক হয়ে গেছে, কি রে, একটা এলাকার ছেলে যদি এইভাবে হারিয়ে যায় কেমন না একটা। তো আমি তো ছোট মানুষ, যতটুকু মনে আছে আমি ওই অভিজ্ঞতা দিয়ে বলছি আর কি। আচ্ছা। ক্লাস 5-এ থাকতে ঘটনা আর কি। তো এরপরেই বলা হলো যে আচ্ছা একে ছাড়বা না তুমি? বলছে না আমি একে ছাড়বো না, আমি একে বিয়ে করবো। নিয়ে যাবে একবারে, নিয়ে যাবে আর কি, আচ্ছা, আচ্ছা। চিরদিনের জন্য আর কি নিয়ে যাবে। তো বলছে যে তুমি তো আর এখানে থাকতে পারছো না, তুমি তো ওকে নিয়ে যাবা, মা বাবার বুক খালি করবা। বলছে যে আমি সেটা দেখে নেবো পরে। আচ্ছা তুমি দেখলে তো হবে না, কবিরাজ বলতেছে তুমি দেখলে তো হবে না, মা বাবার সন্তান তারা দেখাশোনা করবে, তুমি যদি এখানে থাকতে পারো এখানে থাকো, আসো। ঠিক আছে। তো এরপরেই হঠাৎ করে আর কি এগুলো সবকিছু ক্লিয়ার করা হলো। ওনার উপরে কি যেন অনেক মন্ত্র পড়ে, তারপর হচ্ছে বিভিন্ন দোয়া দরুদ পড়ে ওনার উপরে যখন পানি ছিটালো, হ্যাঁ, এরপর থেকে ওনার শরীর থেকে উনি এমন ভাবে একটা ঝাঁকি দিয়েছে, ঝাঁকি দিয়ে উপরে একদম উপর থেকে নিচে পড়ে গেছে, এমন একটা মানে ওনাকে আটকানো যায়নি এমন অবস্থা। ঠিক আছে, উনি উপরের দিকে লাফাই উঠছিল একদম। ঠিক আছে। এরপর উনি নিচের মধ্যে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর থেকে উনি সুস্থ হয়ে পড়লেন আর কি। ঠিক আছে, বিগত রিসেন্ট এটা আমার গল্প ছিল। আর আর কিছু বলবো? আপনার কাছে আরো ঘটনা শুনবো আমরা, যেহেতু সময় আছে। আর আমাদের স্টুডিওতে ভাইয়াও আছেন, আরেক ভাইও আছেন, উনি একজন কি বলবো, ঝাড়ফুঁকের কাজ উনি করেন, কবিরাজ বলা যায় তাকে। জি জি জি, আর কি বলে ভুল হবে? ঠিক আছে। হ্যাঁ, তো ভাইয়ার কাছে আমরা ফিরবো আবারও। ওনার কাছে টিপস বলা যায় না, এটাকে কি বলে, আমরা শুনবো যে এইসব ব্যাপার ঘটলে আমাদের সঙ্গে কিভাবে সেখান থেকে বাঁচা যাবে, সাময়িক বলবো না, হ্যাঁ সাময়িকভাবে বাঁচা যাবে, সেসব আমাদেরকে জানাবেন তিনি। সো এই মুহূর্তে আমি ফিরতে চাই আপনাদের কথাবার্তাগুলোই দেখতে চাই, কে কে আমাদের সাথে যুক্ত আছেন এ পর্যন্ত, কে কে লিখেছেন, কার কাছে কোন ঘটনা কেমন লেগেছে, সেসব কিছু আমরা জানবো।